ব্রুসলি, মারুতি জেন গাড়ি আর কেরালার ব্যাকওয়াটার। বলুন তো এই তিনটে জিনিসের মধ্যে মিল কোথায়? অবাক হচ্ছেন তো? একজন মার্শাল আর্টের কিংবদন্তি আর তার সাথে একটা গাড়ির মডেল আর তার সাথে বেড়াতে যাওয়ার জায়গা, কি মিল থাকতে পারে সেটার কথাই আজ বলতে এসেছি। ব্রুসলি বলতে যেই সিনেমাটার কথা আমাদের সবচেয়ে বেশি করে মনে পড়ে সেটা হলো এন্টার দ্য ড্রাগন। সেখানে চীনের শাওলিন টেম্পলের একটা মার্শাল আর্ট স্পেশালিস্টের ভূমিকাতে ছিলেন ব্রুসলি। জানেন কি, এই শাওলিন টেম্পলই হলো সেই জায়গা যেখান থেকে কুংফু বা চাইনিজ মার্শাল আর্টের জন্ম। সেই শাওলিন টেম্পলের ভেতরে একজনের মূর্তি স্থাপিত আছে যার নাম হলো বোধিধর্মা। চীনে যাকে দামো বলে শ্রদ্ধা করা হয়ে থাকে। তার জন্ম কেরালার রাজ পরিবারে। সিংহাসন নিয়ে লড়াই তার পছন্দ ছিল না, সংসার ত্যাগ করেন। গুরুর নির্দেশে তিনি পৌঁছে যান চীনের শাওলিনে, সঙ্গে নিয়ে যান বৌদ্ধ ধর্ম আর কেরালার মার্শাল আর্ট যাকে বলা হয় কালারি পায়াট্টু। সময় ৫ম শতক। এর থেকেই জন্ম কুংফুর। ভারতের যে ধ্যান সেটাই চীনে গিয়ে হয়ে গেল চান, আর জাপানে গিয়ে সেটাই হয়ে গেল জেন, যার নামেই ওই গাড়ির মডেল। আর কালারিপায়াট্টু নামের এই কেরালার মার্শাল আর্টই জাপানে গিয়ে হয়ে গেল ক্যারাটে। আজ পৃথিবীর বুকে যত ধরনের মার্শাল আর্ট রয়েছে প্রায় সব কিছুরই জনক হলেন এই বোধিধর্মা। এই বোধিধর্মার যে চেহারাটা বর্ণিত আছে সেটা একদমই চাইনিজ কি জাপানিজদের মতো নয়, এমনকি প্রশান্ত বৌদ্ধ সন্ন্যাসীদের মতোও নয়, বরং বেশ রাগী, তেজি, চুলদাড়িওয়ালা। জাপানের দুরুমা বল খুব বিখ্যাত, অধ্যাবসায় আর হাল না ছাড়ার প্রতীক। এই দুরুমা বলটিও এই বোধিধর্মের মুখের আদলে তৈরি। কোঁকড়া চুল আর বড় বড় চোখের এই বোধিধর্মের চেহারার সাথে আমাদের দক্ষিণ ভারতীয়দের চেহারার স্বাভাবিকভাবেই খুব মিল। তিনি শিখিয়েছেন আমাদের দুই শত্রুর কথা। এই শত্রুরা কেউই বাইরের নয়, ভেতরের। প্রথমটা আমাদের শরীর সব সময় হার মেনে নিতে চায়, আরামে ডুবে যেতে চায়। আর দ্বিতীয়টা হলো আমাদের মন, সব সময় আমাদের দুর্বল করে তোলে, হাল ছেড়ে দিতে বলে। ট্রেন ইউর বডি অ্যান্ড ইউ উইল গেন স্ট্রেংথ, ট্রেন ইউর মাইন্ড অ্যান্ড ইউ উইল গেন কন্ট্রোল। ভারত তাকে ভুলে গেলেও চীন আর জাপানের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে অমর হয়ে আছে বোধিধর্মের শিক্ষা।